জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ তোমাকে শিক্ষা দিবে, কেউ তোমাকে ব্যবহার করবে, কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দিবে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। স্নান করে ভগবানকে প্রণাম করে চলে এলাম রান্না করে সকালের নাস্তাটা বানিয়ে নিব। আর আজকে সকালে নাস্তা বানিয়ে নিব নুডলস। আর নুডলসটা খেতে আমার দুই ছেলে ভীষণ পছন্দ করে, সেজন্য এটা করি বেশি। এখন বানিয়ে সবাইকে দিয়ে দিব। সকালে খাবারটা হয়ে গেলে আমি দুপুরে রান্নার আয়োজনটা করে নিয়েছি। এখন রান্নাটা আমি বসিয়ে দিব। আর আজকে বর্দিদেরকে নিমন্ত্রণ করেছি খাওয়ার জন্য, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে হয়ে গেছে চিংড়ি মাছ ভুনা, বিলুবু দিয়ে ডাল, আর আজকে করব মাছ ভাজি, বেগুনি, মাংস তো থাকবেই। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, মাংসটা আমি বসিয়ে দিব। আর ভালো করে একটু কষিয়ে কষিয়ে আজকে রান্না করব। একটু ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছিলাম। মাংসটা এদিকে হতে থাক, অন্যদিকে আমি পোলাওটা বসিয়ে দিব। এখন পোলাওটা রান্না করে নিব। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট। এইখানে দেখেন বেগুনিগুলো আমি এখন ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। এখানে মাছ ভাজি করে নিয়েছি, আর পোলাও তো হয়েই গেছে। আজকের রান্নাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছি। আর বর্দিদেরকে ফোন দিয়ে বলেছি আসার জন্য, তারা চলে এসেছে। আমি তাদেরকে খাবারটা দিয়ে দিয়েছি। আর বর্দির সাথে একটু দুষ্টামি করতেছিলাম, বর্দি তুমি নিচ্ছ না কেন, রান্না কি ভালো হয়েছে না? বর্দি বলতেছে আগের মতো খাইতে পারি না। এই নিয়ে আমরা সবাই মিলে একটু দুষ্টামি করে নিয়েছি। সাথে বড় মাসিও ছিল, বড় মাসিকেও আমি খাবারটা দিয়ে দিয়েছি। দিয়ে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে এখন চলে যাব একটু মার্কেটে, কারণ ছোট ছেলের বায়না, ছেলেকে আজকে রিমোট কন্ট্রোল কার কিনে দিতে হবে, পাপার কাছে আবদার। সেই জন্য রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি মার্কেটে। আমার দুই ছেলে আমার কাছে তেমন একটা আবদার করে না, ওর পাপার কাছেই করে। আমার কাছে করলে তো আমি সব সময় তেমন একটা কিনে দিতে চাই না, সেজন্য ওর পাপার কাছেই করে। কারণ পাপার কাছে করলে তো কোনো কিছুতে মানা নেই, সেজন্যই ওর পাপার কাছেই সব কিছু চাই। কথা বলতে বলতেই তো চলে এলাম এই যে দোকান থেকে আমার ছেলেই কিন্তু একটা পছন্দ করে কার নিয়েছে। এখন চেক করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আমরা এটাই নেব, কারণ আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে এই কারটা। এই তো দেখেন কত খুশি, ও নিজেই নিয়ে যাবে। আমাকে দিতে চাইতেছিল না, ওর কার ও নিয়ে যাবে। আমি বলতেছি আমাকে দাও, না না দিবেই না। ওর ভীষণ পছন্দ হয়েছে কারটা। বাসায় চলে এসেছি, সাথে ওর জন্য একটা কোলবালিশও নিয়েছি, ওইটার ভিডিও করা হয়নি। এখন মা ছেলে দেখেন রিক্সা থেকে নেমে কুস্তাকুস্তি করেই বাসায় চলে যাচ্ছি। ছেলে নিয়েছে গাড়ি আর মা নিয়েছে কোলবালিশ। বাসায় এসেই কিন্তু গাড়ি নিয়ে বসে পড়লো। ও গাড়ি চালাচ্ছে, আমি ওকে একটু ভিডিও করে নিচ্ছি। ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। আসলে ছেলে মেয়েদের খুশি মানে মা বাবাদের খুশি। আমার দুই ছেলের জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। দেখা হবে অন্য কোনো আরও একটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ফুল দিয়ে ভিডিওটা শেষ করলাম।